হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইন ব্লগে। সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আম- আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা তো দেখেইছিলে পোড়ামাতলায় আমি পুজো দিতে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এবার দেখো লঞ্চে করে যাব হচ্ছে মায়াপুর। নবদ্বীপ যাব, মায়াপুর যাব না, ইস্কন দেখতে যাবো না, এটা হয় কখনো? তো চলে যাচ্ছি এখন। আমরা সব লঞ্চের জন্য ওয়েট করছি। মনা মনা ওর কাকা, শ্বশুর আর শাশুড়ি আর ননদ। সুন্দর লাগছে, অনেক বছর পর কিন্তু লঞ্চে চললাম আমি। মায়াপুরেও কিন্তু অনেক বছর পর আমি আসলাম। তো দেখতেই পাচ্ছ লঞ্চে কত লোক রয়েছে, বসার জায়গাও রয়েছে, দাঁড়িয়ে থাকার জন্য রয়েছে। এরকম এখানে আবার খাবার দাবারও পাওয়া যায়। তো আমরা কিন্তু এখনো খাওয়াটাও বলছি, কি সুন্দর ভাল লাগছে। এই দেখো তোমাদের দাদাভাই এখানে সব ওরা পেপসি নিয়ে খাচ্ছিল। তো আমরা কিন্তু কিছু এখনো খাইনি, কারণ আমরা পুজোটা তো উপোস করে গিয়েছিলাম। দেখো তোমাদের দাদাভাই কিন্তু জায়গা পায়নি, আর এখানে তোমার দাদাভাইয়ের একটু ফটো তুলে নিলাম। কি ভাল লাগছে সত্যি কথা, আমার না নৌকা খুব ভাল লাগে চলতে। তো বললাম না, অনেকটা বছর পর কিন্তু লঞ্চে একটু চড়া হলো। একবার কলেজে থাকতে চড়েছিলাম। তো এখানে আমরা খেতে বসে গেছি। এখন হচ্ছে পরোটা কচুরি পাওয়া যায়, বাবা জানো না, মাথায় হাত দেওয়ার মতন পরোটার দাম। এক একটা পিসের দাম 10 টাকা করে। নবদ্বীপ পরোটা তো এখানে নিয়েছি, আমাদেরকে দিয়ে দিচ্ছে এক এক করে দিচ্ছে পরোটা। কিন্তু হ্যাঁ, পরোটা তরকারি সত্যি টেস্ট ছিল কিন্তু। এবার এখান থেকে আমরা হেঁটে চলে, এখন আমরা একটু অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে, খুব একটা হয়নি। তো এখান থেকে চলে গেলাম হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে বলতে টোটোটা ভাড়া করে নিলাম। এই দেখো পেছনে এরা 4 জন, আমরা সামনে 2 জন। মায়াপুরে এই দেখো দেখা যাচ্ছে ইস্কন মায়াপুরে। তো চলো মায়াপুর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি কিন্তু ননদের বাড়ি যাচ্ছি 3টে বছর পর, মানে বিয়ের পরে একবার গেছিলাম। আর আমি কেন আমার ননদকে বৌদি বলে ডাকি সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলে এসছি, কি ভাল লাগছিল বিশ্বাস করো, এত ভাল লাগছিল না, ভাল লাগছিল। তো তোমার দাদা অনেকদিন ধরেই যাবে যাবে বলছিল, মায়াপুরে যাবে, কিন্তু হচ্ছিল না, বাধা পাচ্ছিলাম খুব। একবার ঠিক করলাম সেই সময় হলো না, আবার ঠিক করলাম সেই সময় ওর দিদা মারা গেল। তো ঢুকে গেছি আমরা মায়াপুরে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, নিজেও ঘুরি। তো এখনো কিন্তু দেখো নতুনের এখনো কাজ শেষ হয়নি, অনেক বছর লেগে যাবে। এটা কবে থেকে, আমি যখন লাস্ট গেছি তখন দেখেছিলাম, এটা প্ল্যানিংটা দেখেছিলাম। আর এখন অনেকটাই কাজ হয়েছে, আরো কাজ বাকি আছে, মানে কয়েক বছর লেগে যাবে। সবাই আগে চলে গেল টিকিট কাউন্টারে সে কুপন নেওয়ার জন্য। তো কুপন টুপন না হলো, আমরা 60 টাকা সে কুপন গুলো নিয়েছিলাম, যেখানে পনির তরকারি ছিল, নানা ধরনের সবজি টবজি সবই ছিল, ভালোই লাগছিল। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে, আমরাও ঘুরি। কোথায় যাও এদিকে বলে? খাওয়ার আগে যেতে হবে, খাওয়ার পরে যাওয়া যাবে অনেক। হ্যাঁ হবে।
তো আমরা গেছিলাম এই হাটটাতে, তারপর গেছিলাম হচ্ছে যেখানে ভোগ দিয়েছিল ঠাকুরকে, সেই জায়গাতে আরতি এগুলো দেখতে গেছিলাম। খুব ভালো লাগছিল, ওখানে নাচানাচিও হচ্ছিল, সবাই মিলে নাচানাচি করছিল। তো আর এখানে সব থেকে বড় গুরুদেব, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। ওই সময় কি দৌড়াদৌড়ি সব করছিল দৌড়াদৌড়ি। তো আমরা খেতে বসে গেছি। দেখো এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, আর নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। আমরা 60 টাকা কুপন কেটেছিলাম। তো 60 টাকা কুপনে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে অবশ্যই শেয়ার দেখাবো কি কি আছে। প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিল সাদা ভাত, মানে অন্ন, তার সাথে চপ, খেয়ে ডাল, তারপরে ছিল যে পায়েস পায়েস পনির তরকারি, 2 ধরনের পনির তরকারি। তুমি কি চাও ওদের পিসিটা? তো এসব অনেক কিছু ছিল। তো যাই হোক, রান্না বান্না খুব ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে হাত টাত ধুয়ে যে এখানে এসে বসে রয়েছে, সবাই শুয়ে টুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো তোমার দাদা এখানে, আমি বসে বসে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম। তোমরা তো নিশ্চয়ই এইসব রিলস দেখেছো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর যারা যারা আমার ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও, ইনস্টাগ্রাম ফলো করে দিও। তো মনা কিন্তু খুব আনন্দেই রয়েছে। ও কিন্তু, আমি সত্যি অবাক হলাম, ও কিন্তু একবারও মায়ের কথা বলছে না যে বাবা মার কাছে যাবো বা কিছু। আমি তো ভয় পেয়েছিলাম যে কান্নাকাটি করবে কিনা। তো যাই হোক, করেনি, এটাই ভালো। আনন্দই পাচ্ছে ভালো। আর দায়িত্ব দিয়েছে, সেখানে দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে বাড়ি ফিরিয়ে দেবো, এটাই ভেবে চিন্তেই নিয়ে এসেছি। দেখো এই জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো। তোমাদের দাদাভাই শুধু এত হাঁটে যে কোনো জায়গায় একটু ফটো তোলা যায় না, সুন্দর করে একটু ফটো তুলবো একসাথে, তা কিন্তু না। বলে না বেরসিক বর, কপাল করে পেয়েছি বেরসিক বরকে। এই যাই হোক, বয়সের ডিফারেন্সের কথাটা এমনি মানুষ বলে না, এই কারণেই বলে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, বিশ্বাস করো। মানে এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব, তো তাই জন্য একটু ঘুরে টুরে নিচ্ছি চারিদিকটা। এখানে দেখো গরু খাওয়ানোর জন্য এগুলো সব খাওয়ায়, এগুলো চাষ করেছে। তো তোমার দাদা ভাই গোশালায় যেতে চেয়েছিল, কিন্তু আমার সত্যি একটুকু ভালো লাগছিল না। কারণ বাড়ি থাকলেও সারাক্ষণ গরু নিয়ে পড়ে থাকে, ওখানেও যদি গরু নিয়ে পড়ে থাকে কেমন লাগে। তো এটা আমরা ঘুরলাম ভালো করে, তো খুব মজা হলো। দেখতেই পাচ্ছ, মোনাও খুব আনন্দ পাচ্ছে, আমরাও ঘুরছি ফিরছি এখানটা। তো ওখান থেকে আমরা কিন্তু ভোগের প্রসাদও পেয়েছিলাম। পুজোর পর থেকে ভোগের প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে ওখানেই থেকে যাই, বা ব্যাগে করে নিয়ে গেলে ভালো হতো, নিয়ে চলে আসলে, এরকমই লাগছিল। আমি কিন্তু মায়াপুর আগে গেছি 2-3 বার। এবার তোমাদের সাথে শেয়ার করি যেটা, যে আমি আমার ননদকে কেন আমি বৌদি বলে ডাকি। অনেকেরই এই কোশ্চেনটা থাকে, মানে যেই শোনে সেই আমাকে এই কথাটা বলে যে আমি কেন আমি বৌদি বলে ডাকি, কেন আমি দিদি বলে ডাকি।